হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে স্টুডেন্টস তোমাদের জন্য কিছু অপরচুনিটি নিয়ে হাজির হয়েছে। ছোট্ট অপরচুনিটি বলা যেতেই পারে। তো তোমাদের লাস্ট মিনিটে কিছু সাজেশন আমার দেওয়া বাকি ছিল, তো সেই সাজেশনটা আমরা শুরু করি সময় নষ্ট না করে। চলো, তো সেখানে ফুড প্রিজার্ভেশনের ক্ষেত্রে তোমার ফুড প্রিজার্ভেশন কাকে বলে, মানে খাদ্য সংরক্ষণের পদ্ধতিগুলো, ফিজ মানে মাছ সংরক্ষণ, দুধ সংরক্ষণ, দুধের হোল্ডিং পদ্ধতি যেটা এলডিএইচ, এইচটিএসটি, কিউডিএইচ, এই তিনটে ফুল ফর্ম, এবং টাইম অ্যান্ড তোমার টেম্পারেচার দুটোই খুব ভালোভাবে দেখো। এবং তারপরে ভিটামিন এ ডেফিসিয়েন্সি ডিজিজগুলো, পেটা ম্যালিশিয়াস, রপ্থালিমিয়া, তো এই জায়গাটা ভিজুয়াল সাইকেল, ট্যাগ অ্যাডাপ্টেশন টেস্ট, এইগুলো ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি যেগুলো মানে রক্তাল্পতা, যেগুলো পুষ্টির উপাদানের অভাবে যে রক্তাল্পতাগুলো হয়, মাইক্রোসাইটিক হাইপ্রোক্রমিক, মাইক্রোসাইটিক নর্মোক্রমিক, নর্মোসাইটিক হাইপ্রোক্রমিক, তো এই জিনিসগুলো খুব ভালোভাবে তোমরা দেখো। এবং রক্তপাত, যেগুলো কোলনচিয়া বলে একটা জিনিস হয়, সেটা খুব ভালোভাবে দেখো। প্লাস্টিক অ্যানিমিয়া, সেইগুলো ভালোভাবে দেখো। এই জিনিসগুলো ভালোভাবে খুব সুন্দরভাবে দেখো। এবং আর একটা জিনিস হচ্ছে তোমাদের ওই নোকে যে কোলনচে যেটা বললাম, নোকটা চামচের মতন হয়ে যায়, সেই পার্টটা একটুখানি ভালোভাবে দেখো। এবং তারপরে গলগণ্ড, গয়টার কাকে বলে, গয়টার বেল্ট মানে কোন জায়গাগুলোকে বলা হয়, কোন কোন হরমোনের জন্য গয়টারটা দায়ী, ক্রেটিনিজম, মিক্সিডিমা, ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো খুব ভালোভাবে দেখো। রিপিটেডলি কিন্তু এখান থেকে কোশ্চেন্স আসে, এমসিকিউ অ্যান্ড এসএকিউ। দেন সবজি বাগানে গুরুত্ব, পরিকল্পনা, ফসল এবং সুবিধা, এগুলো মাঝে মাঝে কিন্তু দিয়ে দেয়। যদি একটু অড কোশ্চেন্স হয় তাহলে কিন্তু তোমরা এগুলো ভালো। প্রত্যেকটা যে এজেন্সি, যে সাপ্লিমেন্টারি ফিডিং ফর ভালনারেবল গ্রুপস, মানে রোগ প্রবণ শ্রেণীর জন্য অনুপূরক খাদ্য, যেগুলো ফুল ফর্ম, যেগুলো এএনপি, এমডিএম, এসএনএমপি, আইসিডিএস, এফডাব্লিউপি, এগুলো প্রত্যেকটার ফুল ফর্ম, কবে হয়েছিল, কোথায় অবস্থিত, প্রত্যেকটা খুব ভালোভাবে দেখো। এবং কতটা পরিমাণে কী খাবার দেওয়া হয়, প্রত্যেকটার একটা ফুল ফর্ম হয় সিডিপিও, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, এটাও অনেক সময় দিয়ে দেয়। প্রত্যেকটার ইয়ার মেনশন করা আছে বইতে, ইয়ার মেনশন করা, কোথায় কতটা পরিমাণে খাবার তাদেরকে দেওয়া যায়, প্রোভাইড করা হয়েছিল, সব কিছু ফুল ফর্ম। এছাড়াও আরও ন্যাশনাল এজেন্সিসগুলো আছে, আইসিএমআর, নিন, এনএফআই, এফএনএমবি, সিএফটিআরআই, সিএসএসএম, সিএসডাব্লিউবি, এনএনএমবি, এগুলো খুব ভালো করে ফুল ফর্মগুলো এবং ডেটগুলো ভীষণ ভালোভাবে দেখো। এবং তারপরে নিউট্রিশন এডুকেশন চলে আসছে, এটা রন্ধন পদ্ধতি প্রদর্শন সহ সমাজে পুষ্টিপূর্ণ শিক্ষা, যেমন পুষ্টি শিক্ষা কাকে বলে, পুষ্টি শিক্ষার প্রয়োজনীয়তা অনেক সময় ব্রড কোশ্চেনে দেয়। সমাজে পুষ্টি শিক্ষা দানের বিভিন্ন সংস্থাগুলো, যেগুলো তারপর পুষ্টি শিক্ষা, যেগুলো দর্শন এবং শ্রবণ পদ্ধতি, অডিও ভিজুয়াল এইডস, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখো। এবং তারপরে তোমাদের আছে ব্যালেন্স শিট, বোধহয় একটা আছে ব্যালেন্স শিট, সেটা মাঝে মাঝে দেয়। খাদ্য সমীক্ষা কাকে বলে, খাদ্য সমীক্ষা করার উৎস, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো এখান থেকে কোশ্চেনিয়ার মেথড, ইন্টারভিউ মেথড, 24 আওয়ার রিকল মেথড, ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো দেখো। এবং তার সাথে ঠিক যেটা পিএফএ, প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টারেশন, যেটা ভেজাল খাদ্য, ফুড অ্যাডাল্টারেশন ভীষণ ইম্পর্টেন্ট। মার্ক যেটা আইএসআই, কোনটাতে কী মিশালে ভেজাল খাবার তৈরি হয়, সেগুলো থেকে অনেক সময় শর্ট কোশ্চেন্স আসে। এবং তারপরে ভারতের জাতীয় পুষ্টি প্রকল্পগুলির সম্পর্কে প্রাথমিক যে ধারণা, যেমন NAPPNB, NNAPP, NIDD, ন্যাশনাল প্রোফাইলেক্সিস প্রোগ্রাম ফর প্রিভেনশন অফ নিউট্রিশনাল ব্লাইন্ডনেস, ন্যাশনাল নিউট্রিশনাল অ্যানিমিয়া প্রোফাইলেক্সিস প্রোগ্রাম, ন্যাশনাল আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কন্ট্রোল প্রোগ্রাম, এই তিনটে ভীষণ ভালোভাবে উইথ ডেট একদম যা যা লেখা আছে পাই টু পাই সব কিছু রেডি করে, যখন এগুলো ব্রড কোশ্চেনে আসবেই, তিনটের মধ্যে যে কোনো একটা আসবেই তোমাদের, তো ভীষণ ভালোভাবে তোমরা দেখে যেও। এইগুলো যেগুলো বললাম, আশা করছি তোমরা যদি সেগুলো দেখে যেতে পারো তাহলে তোমাদের রেজাল্ট আশা করছি ভালো হবে, এবং এর মধ্যে থেকেই তোমরা কমন পেতে পারো। যেমন ভালো করে সবাই দিও এক্সাম, আমার কাছে তোমাদের এইটুকুনি সাজেশনস রইল যে তোমরা সবাই ভালো করে এক্সাম দাও। এবং তোমাদের যদি কোনো জায়গায় কোনো কারণে তোমাদের যদি প্রয়োজন পড়ে, এনিহাউ আমাকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমার প্রিভিয়াস ভিডিওতে আমার নাম্বার দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে কালেক্ট করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর 11-12 যদি তোমরা কেউ কোনো ক্লাস নেওয়ার তোমাদের ইচ্ছা হয় বা ইচ্ছা হয়ে থাকে, তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো।